রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে রাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আর সুকৌশলে দেশে এমন আবহ তৈরি করার চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংবিধান লঙ্ঘনকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয় তা জনগণ জানতে চায়। না পারলে নির্বাচিত সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই আলোচনা সভার। আলোচনা সভায় উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখেন সমসাময়িক রাজনীতি নিয়ে। বলেন, কিতাবি সংস্কার দিয়ে ফেসিবাদ ঠেকানো যাবে না। যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র, গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল, বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল, বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুকৌশলে দেশে এমন আবহ তৈরি করার চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বলাই অপরাধ। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞা সূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে রাজনীতিকরণ করার চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। জবাবদিহিমূলক সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।